কুকুর দেখে লাঠি, শিয়াল দেখে লাঠি ধরা হাত, আর নেকড়ে দেখে চোখ। একটি প্রাচীন আরবি প্রবাদ। এই সংক্ষিপ্ত বাক্যের ভেতর লুকিয়ে আছে চিন্তার এক বিস্ময়কর গভীরতা। ইনসাইড উইথ হালিমের আজকের পর্বে আমরা দেখব কোন সেই বিস্ময়কর গভীরতা যা মানুষকে উপকার করতে পারে। এটি কেবল প্রাণীর আচরণ নিয়ে নয়, বরং মানুষের উপলব্ধির স্তরগুলোকে সূক্ষ্মভাবে উন্মোচিত করে। কুকুর শুধু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যস্ত থাকে, ফলে সে রাগে লাঠিটাকে আক্রমণ করে, কারণ হাতের লাঠিকে সে শত্রু মনে করে। তার চিন্তা এতটুকুই, সে মনে করে লাঠিটা শত্রু, ওকে আক্রমণ করব। শিয়াল এভাবে চিন্তা করে না। শিয়ালের চিন্তা আরেকটু গভীর। সেভাবে লাঠি নয়, লাঠি ধরা হাতই আমার শত্রু, কারণ ওই হাত দিয়ে নেড়ে চেড়েই আমাকে আক্রমণ করবে। কিন্তু নেকড়ের চিন্তাটা দেখুন। নেকড়ে ভাবে লাঠিও না হাতও না, তার শত্রু চোখ, কারণ চোখ দিয়ে সে নেকড়েটাকে দেখবে, দেখে তাকে এইম করবে এবং তাকে আঘাত করবে। সুতরাং চোখকে ট্যাকেল দিতে পারলেই সে বিপদমুক্ত থাকবে। সুতরাং এই প্রবাদ থেকে আমরা সূক্ষ্ম যে জিনিসটি শিখলাম সেটা হচ্ছে চিন্তার উপলব্ধি, চিন্তার গভীরতার স্তরগুলোকে উন্নত করা। আপনার চিন্তা যত সূক্ষ্ম হবে, আপনি ততই বিপদমুক্ত থাকবেন, আপনার জীবন ততই সুন্দর হবে। চিন্তা করতে থাকুন সূক্ষ্মভাবে, ঠিক নেকড়ের মতো। কুকুরের মতো লাঠির দিকে নয়, শেয়ালের মতো হাতের দিকে নয়, চোখের দিকে। যেটা আপনাকে এক্স্যাক্টলি আক্রমণ করবে সেই জায়গাটাকে ফোকাস করুন। মূল জায়গায় ফোকাস করলে আপনি সফল হবেন, আপনার চিন্তার স্তর উন্নত হবে, আপনি সূক্ষ্মদর্শী মানুষ হবেন। ভালো থাকবেন।